তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ আজ অনেক দেরি হয়ে গেছে। আর তোমাদেরকে গুড মর্নিংও বলবো না, কারণ এখন ঘড়িতে 1:10 রান্নাও হয়নি। সবেমাত্র ডালটা বসিয়ে স্নান করে পুজো করলাম। তবে আজকে বাড়ির সব কাজ করে নিয়েছি। বাড়ির কাজ করে স্নান করে তারপর রান্না করব, তাই এখান থেকেই শুরু করলাম। রোজ একঘেয়েমি সকাল থেকে ব্লগ করি, বাড়ির কাজ দেখাই, তোমাদেরও ভালো লাগবে না। ওই জন্য ভাবলাম আজ রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করি। তাই আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আমি রান্নাটা এবার শেষ করে নিই, নাই খেতে অনেক দেরি হয়ে যাবে। চালটা ঢেলে নিলাম। রান্না করতে গিয়ে দেখি ডাব্বার মধ্যে চাল বাড়ন্ত হয়ে আছে, তাই চালটা ঢেলে নিলাম। এই একটা প্যাকেটই চাল ছিল, এটা করে নিলাম। আমাদের যাওয়া পর্যন্ত এই চালটা হয়ে যাবে, বরং বেড়ে যাবে। পালং শাকটায় এখনো জল আছে, এটা একটু শুকিয়ে যাক। তাকে আমি ওইদিকে কাপড় জামা যেগুলো মেলা আছে ওগুলো তুলে একটু রেখে দিই। দেখো আমার রান্না হয়ে গেছে। রান্না করার পর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এরপর বেসিনে কতগুলো বাসন হলো, এগুলো এবার খাওয়ার পর যে বাসনগুলো হবে ওইগুলো যখন ধোবো তখন এগুলো ধোবো। আর এখন পারছি না, এখন একটু বসবো, বসে তারপর খেতে বসবো। এখন একটু রেস্ট নিয়ে নিই। আমি একটু বসে রেস্ট নিয়ে চলে এলাম। এবার তোমাদের দেখাই কি কি রান্না করেছি। আগে অবশ্য একবার দেখিয়েছি রান্না করতে করতেই, তারপরেও একবার দেখিয়ে দিই তোমাদের। ভাত, এখানে করেছি পালং শাকের তরকারি, এইটার মধ্যে আছে করলা ভাজা আর পটল পোস্ত, মুসুর ডাল। আজ নিরামিষ, তাই নিরামিষে আজ এইগুলোই রান্না করেছি। ছেলের খাওয়ার পর যে ওষুধটা আছে সেটা দিয়ে দিই, তারপর একটু ওর জন্য ফলের রস করে দিই। এই হ্যাঁ নে ওষুধটা নে। জল। আমার ফলের জুসটা হয়ে গেছে, দিয়ে দিই, একটু খেয়ে নিক। চল আজকে একটু শুবি, অনেক সকালে উঠেছিস। ওটা খেয়ে তাহলে চলে আয়, ঠিক আছে? আমি বিছানাটা ঠিক করছি। গুড ইভিনিং।
এখন ঘড়িতে 7:30 বাজে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে আমাদের। আর আমি রাতের খাবার বানাতে এসেছি। ছেলে আজ বেশ কিছুদিন ধরেই বলছিল আলুর পরোটা খাবো, কিন্তু আমার আর বানানো হয়ে উঠছিল না। তো আজ ভাবলাম একটু আলুর পরোটা বানিয়ে দিই, তাই এখানে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার বাকি সব আমি রেডি করে নিই। আটাটা মাখতে হবে, আটাটা আগে মেখে নিই। আলু সেদ্ধটা রেডি হয়ে গেছে। এটাতে আমি একটু গোটা জিরে দিয়েছি, একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, একটু ম্যাগি মশলা আর হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নিলাম। আলুটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আমি ভালো করে আলুটা মেখে নেব। আর এইদিকে দেখো আমার আটাটাও মাখা হয়ে গেছে। এবার লিচি করে আলুটা পুর দিয়ে রুটিটা বেলে নেব। আমার পরোটাগুলো হয়ে গেছে। এবার ছেলে দেখি যদি বলে খেতে দিয়ে দিতে, তাহলে খেতে দিয়ে দেবো। আজ তাহলে ভিডিওটা এখানেই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।